বেয়াদব, কিশোরগঞ্জের এক বেয়াদব, ফজলুর রহমান নাম, এই বেয়াদব মা বোনদেরকে বলতেছে যে আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, এই হাফেজ আলেমদের সন্তান আপনারা পেটে ধারণ করবেন না। কত বড় কুলাঙ্গার হলে পরে, কত বড় বেয়াদব হতে পারে, কত বড় নাস্তিক হলে পরে আলেমকে গর্ভে ধারণ করা, হাফেজদের সন্তান গর্ভে ধারণ করাতে নিষেধ করে। এরা মুসলমান হতে পারে না, এরা নাস্তিক, মোরতাদ। কথা বলুন ঠিক কিনা? সাহাবী বলেছেন, কুন আলেমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আলেমের অনুসারী হও, অথবা আও মুহিব্বান, অথবা আলেমকে মহাব্বত করো। যদি এই চারটের মধ্যে তুমি না থাকো তাহলে জানবো ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি বিতাড়িত হবা, তোমার ধ্বংস অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ফজুফাত পাগলা, এই বেয়াদব, এই কুখ্যাত নাস্তিককে আমি বলতে চাই যে তোমার মতো পাগলা বাংলাদেশের মানুষ এর আগেও দেখেছে। টাকলা মুরাদকে দেখেছে, লতিফ সিদ্দিকীকে দেখেছে। তারা ইসলামের বিপক্ষে খোঁচা দিয়ে কথা বলে, ইসলামকে গালি দিয়ে বাংলার জমিনে টিকতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? এই দেশের আপামর জনতা তাদেরকে যেভাবে জুতা নিক্ষেপ করেছে, তোমার মতো ফজলু বেয়াদব যদি ইসলামের বিরুদ্ধে আরেকবার কথা বলো তাহলে এই দেশের আপামর জনতা, ইসলাম প্রেমিক জনতা তোমাকে জুতা নিক্ষেপ করে তোমাকে ভারতের মধ্যে সোপর্দ করবে। কথা বলুন ঠিক কিনা? তোমার মতো ফজু যারা জন্ম দিয়েছে সেই মায়েদের স্থান বৃদ্ধাশ্রমে হয়েছে, আমরা দেখেছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আলেমকে যারা জন্ম দিয়েছে, হাফেজকে যারা জন্ম দিয়েছে, তাদের মা এবং বাবাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই দেশের মারা আলেমদের সন্তান, হাফেজদের সন্তান জন্ম দিবে। তোমার মতো কুলাঙ্গার ফজু সন্তান জন্ম দিলে সেই মায়েদের স্থান ঘরের মধ্যে থাকে না, সেই মায়েদের স্থান বৃদ্ধাশ্রমের মধ্যে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার দেশের মারা তোমার মতো ফজলুকে জন্ম দিতে চায় না। তুমি কীট এবং তুমি নাস্তিক, ইসলাম বিদ্বেষী। তোমাকে কবরে না দিয়ে তোমাকে দাহ করা দরকার। তার কারণ তুমি দিনে দুপুরে যত কথা বলো সব কথা ইসলাম বিদ্বেষী, সুতরাং তোমাকে কবর দেওয়ার দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? এরকম নাস্তিক সন্তান জন্ম দেওয়া সুলক্ষণ না কুলক্ষণ? সুলক্ষণ নয়। আলেমদেরকে জন্ম দেওয়া সুলক্ষণ, আলেমদেরকে জন্ম দেওয়া সুলক্ষণ, হাফেজদেরকে জন্ম দেওয়া গৌরবের এবং সৌভাগ্যের প্রতীক। নাস্তিক, এই ফজু পাগলার মতো, হাবিবুর রহমানের মতো নাস্তিক জন্ম দেওয়া, এরাই হচ্ছে কুলক্ষণ। কথা বলুন ঠিক কিনা? এরা আবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার নাকি উপদেষ্টা। আচ্ছা আপনারা বলেন, এরকম উপদেষ্টা যদি এই বেগম খালেদা জিয়ার থাকে, এই দলটা কি বাংলাদেশে টিকতে পারবে? কথা বলেন না কেন? টিকতে পারবে? আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা যেভাবে ইসলামকে টার্গেট করত, আলেমদেরকে টার্গেট করত, এই ফজলুর রহমানরা ইসলামকে ওইভাবে টার্গেট নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ফজুর মা চলে গেছে, ফজুকে রেখে দিয়ে গেছে যে আমি না বলি নাই, আমার কথা তোমার জিব্বা দিয়ে বের করবা। ফজু তোমাকে সাবধান করতে চাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে তুমি টিকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সাবধান হতে হবে। জনাব তারেক রহমান, কাকে আপনারা উপদেষ্টা বানান? এদেরকে উপদেষ্টা বানালে একজন তো হেলিকপ্টারে পালিয়ে যেতে পেরেছে, আপনারা পালাতেও পারবেন না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই বেয়াদবদেরকে সাবধান করতে হবে, এদের জবান এখনই বন্ধ করে দিতে হবে। এরা ইসলামের বিপক্ষের সাইনবোর্ড, ইসলামের বিপক্ষে এরা কাজ করতে পারাই যেন ভারতকে খুশি করে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য এসেছে, সত্যকে তারা গ্রহণ করে নাই। সুতরাং এই বেয়াদবদের স্থান জান্নাতে না জাহান্নামে? কথা বলেন না কেন? জান্নাতে না জাহান্নামে? এদের স্থান জাহান্নামে। সুতরাং তাদের পদাঙ্গ, তাদের পথ যারা অনুসরণ করবে, নেতা জাহান্নামে গেলে অনুসারী কোথায় যাবে? অনুসারীও জাহান্নামে যাবে। সুতরাং এই দেশে থাকতে হলে, এই দেশে ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে, ইসলামের বিপক্ষে কথা বলে কেউ টিকতে পারে নাই, আর আগামী দিনে কেউ টিকতেও পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাফিক আমাদেরকে
জীবন পরিচালনা করা তৌফিক দান করে দিক। সকলে পরে আল্লাহুম্মা আমিন।